আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আর তো মাত্র 2 দিন, তারপরেই তো চলে এলো আমাদের রাধাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পর পালিত হয় রাধাষ্টমী, রাধারানীর জন্মদিন। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় রাধাষ্টমী। আর শাস্ত্রে বলা আছে কথা যে জন্মাষ্টমী করলে ঘরে রাধাষ্টমীও কিন্তু পালন করতে হবে, তা না হলে কিন্তু আমরা জন্মাষ্টমীর সুফল পাবো না। যাই হোক, তো আর 2 দিন পরেই তো রাধাষ্টমী, রাধাষ্টমীও প্রায় চলে এলো। তো রাধাষ্টমীর পুজো কিভাবে করতে হয়, 2025 সালে কবে পড়েছে রাধাষ্টমী, রাধাষ্টমী পুজোর নিয়ম, রাধাষ্টমী পুজোয় করার বিশেষ নিয়ম বা রাধাষ্টমীর পুজো করতে গেলে কি কি লাগে, রাধাষ্টমী পুজো করার শুভ সময় কখন, সবচেয়ে শুভ সময় কখন, এবং রাধাষ্টমীর পুজো করলে আমরা কি কি খাবার খেতে পারি এবং কি কি খেতে পারি না। তো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। আজকের ভিডিওটিতে আমি এই সব বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর আজকের এই ভিডিওটা দেখতে পেয়ে গেলেই, মানে দেখে নিলেই তোমাদের আর বারবার করে কমেন্টস করে কিছু জিজ্ঞাসা করতে হবে না। আজকের এই একটা ভিডিওতে আমি সবকিছু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো বন্ধুরা, আর তো 2 দিন বাকি রয়েছে রাধাষ্টমীর। আর এই বছর রাধাষ্টমী কবে পড়েছে? এই বছর রাধাষ্টমী পড়েছে আমাদের বাংলার 14ই ভাদ্র 1432 আর ইংরাজির 31শে আগস্ট 2025। বাংলার 14ই ভাদ্র 1432, ইংরাজির 31শে আগস্ট 2025। তো যাই হোক, জন্মাষ্টমীর পুজো তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। জন্মাষ্টমী নন্দোৎসবের পুজোর ভিডিও আমি তোমাদের সাথে ইতিমধ্যেই শেয়ার করে দিয়েছি। তো রাধাষ্টমীর ভিডিওটাও পরে আসবে, যখন রাধাষ্টমীর পুজোর পরে যখন আমি ভিডিও করে সব করব তখন আসবে। আর আজকে শেয়ার করছি রাধাষ্টমীর সবকিছু, মানে ডিটেলস, যাবতীয় ইনফরমেটিভ ভিডিও, এই ক্ষেত্রে যাতে তোমাদের সুবিধা হয়। তো রাধাষ্টমী পড়েছে হলো 31শে আগস্ট রবিবার 2025। তো যাই হোক, রাধাষ্টমীর পুজো আমাদের করতে হবে কিভাবে, এবার সেটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম সকাল সকাল আমাদের নিত্যদিনের মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে। বিছনা ত্যাগ করে আমাদের স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে আসন গ্রহণ করে গঙ্গার জল মাথায় নিয়ে আচমন করে আমাদের পুজো শুরু করতে হবে। তো আমাদের পুজো শুরু করবার আগে কিছু কথা বলে দিই বন্ধুরা। পুজো শুরু করবার আগে আমাদের সবকিছু আগে গুছিয়ে নিতে হবে। আর এই দিন যেহেতু রাধারানীর জন্মদিন, তো যে জন্মাষ্টমীতে যেমন ভগবান শ্রীকৃষ্ণকেও অভিষেক করিয়েছিলাম দুধ, দই, ঘি, মধু, শর্করা, পঞ্চামৃত দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে বা লাড্ডু গোপালকে যেভাবে স্নান করিয়েছিলাম, এই দিনও কিন্তু সেই দিনের থেকে অন্যথা হবে না। এই দিনও কিন্তু আমরা রাধারানী, রাধাকৃষ্ণ, গোপাল, যার ঘরে যা বিগ্রহ আছে, রাধারানীর পুজো করতে তো হবেই, তার সাথে সাথে রাধারানীকেও, প্লাস রাধারানী, কৃষ্ণ, গোপাল সবাইকে আমাদের কিন্তু সেইভাবেই আবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে। অভিষেক করিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর তারপরে গোলাপ জল, অগরু, কর্পূর মিশ্রিত করে সুগন্ধি জল বানিয়ে সেই জলে অভিষেক করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিতে হবে। মুছে নিয়ে এই দিন যেহেতু রাধারানীর জন্মদিন, জন্মতিথি বলে কথা, তো এই দিন চেষ্টা করতে হবে যে গোপাল সোনাকে হোক বা কৃষ্ণ ঠাকুর হোক বা রাধারানী হোক, একটু নতুন জামা জোগাড় করে রাখার, নতুন জামা পরিয়ে
তাদের পুজো করতে হবে। তো স্নান করিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নতুন জামা কাপড় ভগবানকে পরিয়ে দিতে হবে। বা নতুন জামা কাপড় যদি না হয় তাহলেও অসুবিধা নেই, আগের জামা কাপড় একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেচে নিয়ে পরালেই হবে। যাই হোক, তারপরে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে নতুন জামা পরিয়ে। তারপরে ফুলমালা, তুলসী পাতা, দূর্বা সব কিছু দিয়ে শৃঙ্গার করে নিতে হবে। আর এই দিন রাধারানীর দিন, তো এই দিন বিশেষত জুঁই ফুলের মালা, কাঞ্চন কামিনী ফুল, গোলাপ ফুল, পদ্ম ফুল, বেলি ফুলের মালা, বিশেষত জুঁই ফুলটা রাধারানীর খুব প্রিয়, তো এই ফুলের মালা যদি পাওয়া যায় তো খুবই ভালো হয়, খুবই উত্তম হয়। এই মালা, তারপর বেলি ফুলের মালা, এই গোলাপ ফুল, এগুলো দিয়ে রাধারানীর শৃঙ্গার করাতে হবে। আর যদি পারা যায় তো অবশ্যই একটি লাল পদ্ম ফুল রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের নামে নিবেদন করতে হবে। যাই হোক, তারপরে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নামে এবং রাধারানীর নামে পুষ্পাঞ্জলি দিতে হবে 3 বার। আর পুষ্পাঞ্জলি দেওয়ার আগে মন শুদ্ধিকরণ করে নিতে হবে। মন শুদ্ধিকরণের মন্ত্রটি হলো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত বিভাগ যৎস্বরে কুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। তো এরপরে যারা গুরু দীক্ষিত তারা গুরু প্রণাম করে নেবে, করে নিয়ে তার সাথে সাথে আমরা কিন্তু, আর কথা তো বলা লাগে না, যে কোনো পুজো শুরু করবার আগে প্রদীপ এবং সুগন্ধি ধূপ প্রজ্বলিত তো করে নিতেই হবে। অগ্নিদেবকে ছাড়া তো কোনো পুজো, মানে অগ্নিদেবকে সাক্ষী না রেখে তো কোনো পুজোই করা যায় না, তো ওই জন্য ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে নিতে হবে। এবং তার সাথে সাথে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে। আর পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ভগবান শ্রীকৃষ্ণের নামে যখন দেব, ভগবান শ্রীকৃষ্ণের নামে বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এইটা 3 বার উচ্চারণ করব। আর রাধারানীর নামে বলবো, নম বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জাগতিস্তনাং প্রপন্নানাং হরিপ্রিয়ে। তো এই মন্ত্র পাঠ করে আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে নেব রাধারানীর নামে। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা কিন্তু ভগবানের প্রিয় ভোগ, যেমন খিচুড়ি হোক, লুচি হোক, মালপোয়া হোক, তালের বড়া হোক, তালের লুচি হোক, যা হোক, আর রাধারানীর যেমন কিছু কিছু প্রিয় ভোগ আছে সেগুলো হলো দই আরবি, মালপোয়া, রাবড়ি, আর ফলের মধ্যে যেমন চিকু মানে ওই সবেদাটাকে বলে চিকু, সবেদা বা ধরো আতা, এই ফলগুলো রাধারানীর যেমন খুব প্রিয়, এই ফলগুলো পারলে ওই দিন রাখতে হবে ভোগে। আর তার সাথে সাথে আরও কিছু আমরা ভোগ রন্ধনও করে দিতে পারি, যেমন বললাম লুচি, সুজি, খিচুড়ি, পোলাও, যার যেমন সামর্থ্য। তো যাই হোক, সেইভাবে একটু ভোগ নিবেদন করতে হবে। পরমান্ন দেওয়া যায় এই দিন জন্মাষ্টমীর মতো তো নয় যে চালের কিছু দেওয়া যায় না ভগবানকে, এই দিন সব কিছুই দেওয়া যায়। আর এর প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আমাদের এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, যে একটু দেরি হয়ে গেল বলতে। আমাদের রাধাষ্টমী পুজো করার সবচেয়ে শুভ সময় কখন সেটা আমি বলে দিচ্ছি, সেটা হলো ঠিক দুপুর 12টার পর, একদম দুপুর 12টার পর সব থেকে ভালো সময়। এই সময় রাধারানীকে একদম পঞ্চামৃত, মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সবাইকে একদম অভিষেক করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবানের পুজো আমাদের এই সময় থেকে করা উচিত। যাই হোক, আর তার সাথে সাথে ভোগ নিবেদন করার পর, পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমাদের আরতি করে নিতে হবে ভগবানের। পঞ্চপ্রদীপ, ধূপ, কর্পূর, সুগন্ধি, ধুনো দিয়ে ভগবানের আরতি করে নিতে হবে। আরতি করার শেষে রাধা চালিসা বা রাধা নাম 108 বার জপ করতে হবে এক আসনে বসে, এটা খুব শুভ ফল দেয়। আর তারপরে আমাদের পুজো শঙ্খ বাজিয়ে আমাদের পুজো শেষ করতে হবে। তো এবার বলে রাখি, আমরা যারা উপবাস রাখবো এই দিনে আমরা কি খেতে পারি এবং কি কি একদমই খেতে পারি না। আমরা তো পুজোর দিনে উপবাসী থাকবো, বলতে গেলে পুজো যখন করব তখন তো আমরা পুরো উপবাসী থাকবো। উপবাস থেকে আমরা যখন উপবাস ভঙ্গ করব তখন আমরা শরবত বা মৌসুমি ফল, ঠাকুরের প্রসাদ, তারপরে যা যা রন্ধন হবে, মানে ঠাকুরের প্রসাদ বিশেষত অনেকটা করেই হয়, সেই ঠাকুরের প্রসাদ খেয়েও আমরা কিন্তু আমাদের উপবাস ভঙ্গ করতে পারি। তো অনেকে আবার গোবিন্দভোগ চালের খিচুড়ি, ডালিয়া, ওটস, তারপরে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত, এক সেদ্ধ ভাত,
যা হোক এরকম ভাবে কিন্তু আমরা খেয়ে নিতেই পারি। আর এই দিন কিন্তু অবশ্যই নিরামিষ এবং সাত্বিক আহার করতে হবে, এ কথা তো আর বলা লাগে না। এই পুজোর দিন তো নিরামিষ সাত্বিক আহারই গ্রহণ করতে হবে। আর তার সাথে সাথে এইভাবে কিন্তু আমাদের রাধাষ্টমীর পুজো করতে হবে। এবং সবার শেষে সবকিছু পুজো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু প্রসাদ সবার মধ্যে বিতরণ করে তারপরে কিন্তু আমাদের নিজেদের প্রসাদ গ্রহণ করতে হবে। তো যাই হোক, এইভাবেই আমরা কিন্তু ঘরোয়া খুব সহজ পদ্ধতিতে রাধারানীর পুজো করতে পারি। আর এই দিন কিন্তু শুধু রাধারানী নয়, ভগবান শ্রীকৃষ্ণের পুজোও করতে হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।